হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। তো নিত্যদিনের মতন আবারও তোমাদের সামনে চলে আসলাম আমার আজকের নতুন রেসিপি নিয়ে। তো আজকে করব আমি মটর ডালের বড়া। তাই মটর ডালটা আমি আগে পেস্ট করে নিয়েছি, এদিকে আদা লঙ্কাও পেস্ট করে নিয়েছি, আর মশলাপাতিগুলো একসঙ্গে তোমাদের দেখিয়ে দিলাম যে কি কি মশলা দিব ওর মধ্যে। আর এদিকে দেখো আমি কিছু সবজিও কেটে নিয়েছি এখানে। এটা আমি মেয়ের জন্য করব, তাই জন্য তো কাঁকরোল দিয়েছিলাম আর আলু টালু যা দেওয়ার, আর এদিকে তোমার দিয়ে কেটেছিলাম। তো দেখো এদিকে আমি কাঁকরোল কেটে নিয়েছিলাম আর টমেটো কেটে নিয়েছিলাম। তো দেখো কাঁকরোল ভাজা আমি বসিয়ে দিয়েছি। কাঁকরোল ভাজা আজকে হবে। আর তোমাদের ওই ডালটা যে করব, ডালের যে বেটে রেখেছি সেটার বড়া করব। ওই বড়া করে তারপরে তরকারি করে নেবো, ওই ডালের বড়ার তরকারি। তো চলো দেখে নাও কীভাবে করছি না করছি। আর ভিডিওটা নিশ্চয়ই আজকে ভালোই লাগবে তোমাদের, আশা করছি। তো নতুন বন্ধুরা এখনও অবধি যদি লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে সকলের বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও, ঠিক আছে? আর পুরাতন বন্ধুরা তো এখন অবধি লাইক করেছো আমি জানি, আর তোমাদেরকে বলার কিছু নেই, তোমরা সবটাই জানো সবটাই বুঝো। কিন্তু নতুন বন্ধুরা তো করে থাকে না অনেক সময়, তো ওই জন্য নতুন বন্ধুদের উদ্দেশ্যেই কথাটা বলা যে একটু লাইক করে দিলে পরে অনেকটাই খুশি হই, একটা ভালো কমেন্ট করলে পরে অনেকটা খুশি হই। তো দেখো আমি এদিকে কিন্তু মেয়ের খাবারটাও রেডি করে নিচ্ছি, আর ওদিকে আমার ভাজাটা কিন্তু হয়েই গেছে, দেখিয়ে দিলাম। তো আর এদিকে দেখো মেয়ের জন্য আমি আগে এটা ভেজে নিচ্ছি, আর কিছুটা ডাল বাটা থেকে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো, যেটা দিয়ে দিলাম। দেখো এটাই মেয়ের জন্য আমি ডাল রান্না হয়ে গেল এখান থেকে। তাহলে আমার এটা তাড়াতাড়িও হয়ে যাবে, যেহেতু পেস্ট করাই আছে। একটু জাস্ট ভালো করে ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে, আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলে। তো তোমরাও চাইলে এইভাবে কাজে লাগাতে পারো, তাড়াতাড়ি রান্না করে নেওয়ার। ডালটা কিভাবে তাড়াতাড়ি করবে এইভাবে করে নিতে পারো, পেস্ট করে নিয়ে তাড়াতাড়ি। যদি হাতে কম সময় থাকে তাহলে, নতুবা তো প্রেসার কুকারেও অনেকে ব্যবহার করে থাকে, প্রেসার কুকারই সিদ্ধ করে নেয়। তো আমি আজকে বেটে নিয়ে আসলাম, শিলনোড়াতেই আজকে বেটে করেছি। তো দেখো আমি কিন্তু এখানে পরিমাণ মতন জলটাও দিয়ে দিয়েছি, আর এটা সিদ্ধ হচ্ছে। দেখো এদিকে এটাকে ফেটিয়ে নিয়েছি আমি। তো দেখো আমি এখানে কিন্তু ডালটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এক হাতে ক্যামেরা ধরছিলাম, সেই জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। ফেটিয়ে নিতে হবে ভালো করে, যতটা পারবে ভালো করে কিন্তু ফেটিয়ে নেবে। যতটা ভালো ফেটানো হবে তত বড়াটাও খেতে সুস্বাদু হবে, ঠিক আছে? তো দেখো আর এদিকে আমি আলু কিছু কেটে নিয়েছি, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। একে একে বড়াগুলো আবার ভেজে নেব আমি। মটর ডালের বড়া কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা, ঠিক আছে? তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকলাম, কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকলাম। তো দেখো আমি কিন্তু বসিয়ে দিয়েছি ভাজাগুলা হতে। তো দেখো বন্ধুরা আমি কিন্তু বড়াগুলা ভাজতে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি কিন্তু কড়াইটা এখন মিডিয়ামে রেখেছি, যাতে আবার আমার পুড়ে না যায়। একটু লাল লাল ভাজা হবে, এটাই ভাল লাগে। অনেক সময় আবার পুড়ে যায়, তো বেশি বাড়ানোটা ঠিক না। বেশি করে বাড়ানোটা পরে বাড়ালে ভালো, যখন শুরুতে বড়াগুলা ছাড়বে তখন একটু কম আঁচে করেই ছাড়লেই ভালো। আর কড়াইটা ভালো করে আগে গরম করে নেবে, তারপরে কড়াইটাকে মিডিয়াম আঁচে রাখবে, তাহলে পরে ভালোভাবে দেখবে বড়াগুলা সুসিদ্ধ হচ্ছে আর খেতেও ভালো লাগছে।
তো দেখো আমি কিভাবে করছি, তোমরা এভাবে করে নিও, আশা করি ভালো লাগবে আমার এই রেসিপিটা। তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকলাম। আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা, দেখতে থাকিও খালি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। আর একটা নতুন অপশান আসছে, যেটা করলে পরে একটু চ্যানেলটা ভালো হবে সবারই। তো হাইপ নামে একটা অপশান আসছে, তো যদি সেই হাইপ অপশানটা একটু ক্লিক তোমাদের সামনে আসে, তাহলে যদি একটু হাইপ করে দাও তাহলে পরে একটু ভালো হয়। আমি তো আমার কাছে যাদের অপশান আসে আমি চিনি আর না চিনি তাদেরকে করে দিচ্ছি। যাই হোক, তোমরাও যদি আমাকে ভালোবেসে থাকো অবশ্যই করবে, আমি জানি। তো একটু করলে পরে খুশি হতাম। এটা হাইপটা যাদেরই আসে করে দেওয়া ভালো, আমি মনে করি এতে আমাদের সকলেরই ভালো। তো যাই হোক, যাদের ইচ্ছা হবে একটু করে দিও হাইপটা। আর এখানে তো জোর করার কিছু নেই বন্ধুরা, এই জন্যই বললাম যদি ইচ্ছা হয় তবেই। দেখো এখানে কিন্তু আলুটা ভাজা বসিয়ে দিয়েছিলাম, মানে তরকারি করব যেহেতু, ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। তো আলুর মধ্যে যা যা মশলাপাতি দেওয়ার আমি দিয়ে দিচ্ছি। টমেটো দিয়েছি এর মধ্যে, আর একটা পটল দিয়ে দিয়েছিলাম ছোট ছোট, একটাই যেহেতু ছিল তো ওই জন্য ভাবলাম যে পটলটাও দিয়ে দিই, কি আর নষ্ট করব, ওই জন্য দিয়ে দিয়েছিলাম। তো দেখো এখানে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি, যা যা মশলাপাতি দেওয়া দিয়ে দিয়েছি। এখানে জিরা ফোড়ন দিয়েছি আমি, তোমাদের যেটা ইচ্ছা সেই ফোড়ন দিও। আমি জিরা ফোড়ন দিয়ে কুটেছি, গোটা সাদা জিরা। তো যাই হোক, দেখো এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়াও দিয়ে দিলাম। যা যা দেওয়ার সব সামান্য পরিমাণেই দিয়েছি, খুব বেশিও না খুব কমও না, যেটুকুনি দরকার সেটুকুনি আমি দিয়েছি। আর আমি তো একটু কম মশলা দিয়ে করার চেষ্টা করি, কারণ কি আমার বেশি মশলাটা আবার পছন্দ না, সেই জন্য। জানি না ওই জন্য আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে না লাগে। দেখো আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তোমাদের সঙ্গে সবটাই সেভাবে শেয়ার করছি। দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, সব কিছু তো মশলাপাতি দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, কষানো হচ্ছে। আর এখানে অল্প একটু আমি ওই ডালের বাটিটাতেই আমি একটু জল দিয়ে দিলাম, যেটাতে আমি মানে ডালের পেস্টটা উঠিয়ে রেখেছিলাম, ওই বাটিতে করে অল্প একটু আমি জল দিয়ে দিলাম, যাতে আমার মশলার কালারটা বা তরকারির কালারটা ঠিক মতন বজিয়ে থাকে। না হলে পরে তো কেমন কালচে কালচে হয়ে যায়, লঙ্কার গুঁড়া হলুদ এগুলো যদি পুড়ে যায় না বন্ধুরা, তো তখন কালারটা কিন্তু কালচে কালচে হয়ে যায়, এই জন্যই বললাম। তো দেখো আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, পরে আবার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো পরিমাণ মতন জল দিয়ে আমি আলুটা কিন্তু সিদ্ধ করে নিচ্ছি ভালো করে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগছে না লাগছে আমাকে পরে জানিও, সম্পূর্ণটা দেখার পরে আমাকে জানিও। এমন না যে না দেখে আমাকে বলে দিলে, এতে কিন্তু তোমাদেরও ভালো হবে না, আমারও ভালো হবে না। তো দেখো একা একা আমি কিন্তু বড়াগুলোও দিয়ে দিচ্ছি। তাই এই ছিল আমার আজকের স্পেশাল মেনু। নিরামিষ দিনে তোমরাও চাইলে এরকম করে খেতে পারো, আমার নিরামিষ দিনেই আমি এটা খেয়েছিলাম। তো ভাবলাম যে ডাল আছে যখন করে নিয়ে আজকে খাই, আর অনেকদিন ধরে খাওয়া হচ্ছিল না এরকম বড়া রেসিপি, তো ভাবলাম যে আজকে একটু করে খাই। আর লাস্টে কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, একটু গরম মশলা দিলে পরে স্বাদটা ভালো হবে, গরম মশলার সেন্টে ভালো লাগে। তো আজকে এ পর্যন্ত রাখছি, টাটা, হয়ে গেল, রান্না শেষ।